প্রিয় অভিভাবক, আসসালামু আলাইকুম। আমরা আজকের বিষয় শিখব ক বর্ণ। তো ক বর্ণটা কিভাবে লেখা যায় সে বিষয়ে জানব। তার আগে একটি কথা, আমরা নিশ্চয়ই চাই একে অন্যের ভালো। তাই আমরা অন্যের সাথে যেমন আশা করি ব্যবহার, অন্যের সাথেও তেমনই ব্যবহার করব। তাহলে আমি যদি অন্যের সাথে ভালো ব্যবহার করি, অন্যও আমার সাথে ভালো ব্যবহার করবে। এটাই হচ্ছে বড় কথা। তাহলে যা যাক আজকে বর্ণটা শেখার জন্য। আজকের বিষয় হলো ক বর্ণ। আজকের বিষয় হলো ক বর্ণ শিখব। ক বর্ণ। তো আমরা কিভাবে ক বর্ণ শিখব সেটা আগে দেখে নিই। আমি ইতিপূর্বেই বলেছি যে শিশুরা বিশেষ করে লাল, কাদামাটি, আগুন নিয়ে খেলতে পছন্দ করে। তারা এমন কিছু আকর্ষণীয় বিষয় দেখলে সেটা অনুকরণ করতে চাই। তাহলে আমরা প্রথমে পাখির বাসা। পাখির বাসাটা তো আমরা আগেই দেখেছি, পৃথিবীটাও গোল। তারপর পাখির বাসাটাও সাধারণত গোল হয়ে থাকে। আমরা পাখির বাসাতে আমরা একটা পাখি দিয়ে দিই। এই পাখি পাখি বসে আছে এই বাসার মধ্যে। তার এই খড়কুটাগুলো এইভাবে শিশুরা আঁকতে থাকবে। আঁকার পরে কি বর্ণ শিখবে? তাহলে আমরা এখানে বিভিন্ন খড়কুটা নিয়ে আসছে, ঘাস, লতা পাতা, গাছের পাতা, ডাল, এভাবে নিয়ে আসছে। কোনোটা সোজা, কোনোটা বাঁকা, এভাবে। তাহলে আমরা যেমন শিশুরা যদি এরকম ভাবে হাতটা ঘোরাই, তাহলে তাদের লেখাগুলো, দাগগুলো শিখতে পারবে। তাহলে প্রথমে আমরা এই যে এখানে একটা খড়কুটা বা গাছের ডাল আছে, তাহলে আমরা তেমন একটা সরল রেখা দিলাম, দাগটা দিলাম। তাহলে প্রথমে, তারপরে আসছে মাঝখানে একটা দাগ। মাঝখান থেকে এবার আমরা শিখব এই পাশে। এখান থেকে আমরা দিব এই পাশে। তাহলে এবার হলো ব। ব এর পরে এখানে একটি অলংকার দিব, এই যে অলংকার। তাহলে ক বর্ণ হয়ে গেল। তাহলে আমরা আবার দেখব, প্রথমে কি করব? প্রথমে আমরা একটি ঘর দেখি টেনে নিব। তাহলে ঘরটা টেনে নিব। কয়টা অংশ আছে? 1 2 3 4 5টা অংশ আছে। 1 2 3 4 5টা অংশ। তাহলে প্রথমে আমি কি করব? প্রথমে একটা দাগ দিয়ে দিলাম। খড়কুটা আছে, একটু বাঁকা, একটু সোজা হতেই পারে। তারপরে এইটা আবার পুনরায় এবার 2 নম্বর ঘরে চলে গেলে 2টা দাগ আসবে। এবার 3 নম্বর ঘরে আসবে। তাহলে প্রথম, দ্বিতীয়, এবার 3 নম্বর ঘরে। এই 3 নম্বর ঘরে গেল। তাহলে 3 নম্বর ঘর থেকে আমরা বর্ণালে প্রথম, দ্বিতীয়, তৃতীয়তে আসি। তৃতীয়তে 3টা দাগ আসবে, 3টা অলংকার। এই একটা 2টা, এবার 3টা। তাহলে বাচ্চারা এরকম করে ঘর দিয়ে দিবেন। তারপরে আসি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, 4 নম্বর ঘর। 4 নম্বর ঘরে আসছে এই প্রথম দাগ, এই দ্বিতীয় দাগ, এই তৃতীয়, এই চতুর্থ। কারণ এটা তৃতীয়তে ছিল, চতুর্থটা ছিল না। এবার আসি পঞ্চমটা। তাহলে আমরা এই প্রথম, তারপরে এই দ্বিতীয়, এই তৃতীয়, এই চতুর্থ, এই পঞ্চম, এই এক একটা অংশকে আমরা অলংকার বলতে পারি, দাগ বলতে পারি, যে যেভাবে বলি। একটা মেয়ে যদি তার নাকে, হাতে, গলায় চুড়ি পরে, আমরা অলংকার বলি। যখন অলংকার পরা হয়ে যায়, তখন একটা পরিপূর্ণ মানুষ বা অক্ষর বলি। এটাকেও আমরা তেমনি একটা ছবি বা অক্ষর বলব। তো আমরা আগেই বাচ্চাদের বলেছি যে তারা যেন আনন্দে থাকে। কিভাবে আনন্দ থাকবে? তাদের যেন ছবি আঁকানোটা হয়, তারপরে লেখাটা শিখাবে। প্রত্যেকটা অভিভাবককে আমি বলবো যে বাচ্চারা যেন সর্বক্ষণ হাসি খুশি থাকে, আনন্দে থাকে, এবং লেখার আগে তারা প্র্যাকটিস করে। কি প্র্যাকটিস করে?
একটা কিছু যেন আঁকানোর চেষ্টা করে। তাদেরকে রং দিবেন অথবা কিছু আঁকানোর জন্য নিজে একটু আঁকাই দিবেন, তাহলেই তারা শিখতে পারবে। আমি আবার যেমন একটা দিই যে পাখির বাসায় থাকে পাখি, তাহলে পাখির আমি বলেছি যে এই যে একটা পাখি আমি আঁকাচ্ছি, তাহলে পাখিটা কিভাবে, ছোট বাচ্চা তারা এইভাবেই কিন্তু আঁকতে শিখবে। এইভাবে পা, এইভাবে দুইটা পা, তারপরে এই নাক, এই চোখ, এই ঠিক একটা পাখি হয়ে গেল বা বাচ্চা হয়ে গেল, পাখির বাচ্চা, ছোট একটা বাচ্চা হয়ে গেল। তাহলে এই বাচ্চাটা দেখার পর তারা আঁকতে শিখবে। এই পাখির বাচ্চাগুলো আঁকার পিছনে কতগুলি অলংকার দেওয়া হয়েছে। এই যে এখান থেকে এইটা 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 এইটা, এই যে পা দেওয়া হয়েছে, পায়ে এখানে অনেকগুলো চিহ্ন দেওয়া হয়েছে, অলংকার দেওয়া হয়েছে। এখানে একটা চোখ দেওয়া হয়েছে, চোখটা হলো আমরা শূন্যতে নিয়ে যেতে পারি, ফুটাতে নিয়ে যেতে পারি। আর এখানে একটা মুখ, তাহলে আমরা এই মুখ, এই যে চিহ্নগুলো দেওয়া হয়েছে এটা থেকে আমরা অক্ষর তৈরি করতে পারবো। যেমন এই যে এটা, হয়তো আজকে আমরা ক বর্ণে আছি, তার জন্য এই ক বর্ণ শিখাবো না, তবু একটু বুঝাই দিই আপনাদের জন্য। এই যে চিহ্নটা এই উপরে আসা হয়েছে, যেমন এখানে একটা চিহ্ন দেওয়া হয়েছে, এটা তদ্রূপ এই চিহ্নটা এইভাবেই তো দেওয়া হয়েছে। তাহলে এই ক দ্বারা আমরা এখানে লিখতে পারি প, অথবা এই চিহ্ন দ্বারা হতে পারে গ। তার মানে হচ্ছে যে সে কিন্তু সম্পূর্ণ বর্ণগুলোই কোনো না কোনো ভাবে এই যে পাখির বাসার মধ্যে, পাখির মধ্যে এঁকে ফেলছে চিহ্নগুলো। অতএব আমরা এই চিহ্নগুলো যাতে প্রতিদিনই বাচ্চারা লেখার আগেই ছবিগুলো আঁকতে পারে, তার জন্য সেদিকে খেয়াল রাখবেন আপনারা প্রত্যেকটা অভিভাবকই। আমরা চাই প্রত্যেকটা ছেলে মেয়েই মানুষের মতন মানুষ হই, কারণ আমরা বাবা মা যখন যাই কিছু করি সেখানে কিন্তু দেখতে পাই না, বুঝতে পারি না, কিন্তু যখন আমাদের ছেলে মেয়েরা হয় তাদের প্রতি আমরা খেয়াল রাখি, সে কিভাবে বড় হবে, কিভাবে মানুষের মতন মানুষ হবে এটা ভাবি। তো সেই ভাবনা থেকে, জিরো থেকে আমরা যেন এই পাখির বাসা থেকে আমরা পাখি হয়ে উঠতে পারি, অন্যের কল্যাণ করতে পারি, এটাই আর কি। আজকে আমরা আজকের ক বর্ণ ছিল এটা শিখা দিলাম, আগামীতে আমরা পরবর্তীতে জানিয়ে দেব কি বর্ণ শেখাবো। প্রিয় বাচ্চারা, আজকে আমরা খ বর্ণ শিখবো। কি বর্ণ? খ বর্ণ। খ বর্ণ কিভাবে লিখবো? এটা তো আমাদের খুব কঠিন বর্ণ, অনেকেই লিখতে পারে না, দাঁত ভেঙে যায়, কলম ভেঙে যায়। তো আমরা আজকে খ বর্ণ শিখবো কিভাবে। তো খ বর্ণ লেখার আগে আমরা ওই যে পাখির বাসাটা এঁকে দেখি। এই হলো একটা পৃথিবী, পৃথিবী গোলাকার, তার পৃথিবী, তার জন্য আমরা পাখি বাসা নিয়ে বাসা বানানোর জন্য এই খড়, পাতা, বিভিন্ন রকমের ডালপালা, ঘাস ইত্যাদি নিয়ে আসে, এই পাখি বসে থাকে। ঠিক আমরা এই পাখি। এবার আসবো আমরা খ বর্ণ। আমি বলেছি যে পৃথিবীটাই আগে গোল, তাহলে আমরা গোলটা কিভাবে শিখবো? তো পৃথিবীর চারিদিকে ঘুরে, সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে না পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, এটা নিয়ে তো দ্বিমত আছে। তো আপনারা যারা ভালো জানেন তারা তো বুঝেন। তো আমরা আজকে দুইটা পাকে খ লেখা শিখবো কিভাবে। এখন আমরা এই যে একটা শূন্য লিখলাম বা পাখির বাসা আঁকলাম, এই পাখির বাসা থেকে আমরা নিয়ে আসব এই দিকে, তারপরে নিয়ে আসব এই দিকে, তারপরে নিয়ে আসব এই দিকে, তারপরে এই দিকে, তারপরে এই দিকে। তাহলে আমাদের আজকে খ বর্ণ শেখানো হচ্ছে। তাহলে খ বর্ণের ঘরের প্রয়োজন আছে। খ বর্ণ কোথায় থেকে কিভাবে শিখাবেন, বা আমরা বাচ্চা শিশু যারা আছে তারা কিভাবে শিখবে, এ বিষয়ে আমরা খাতায় এভাবে দাগ টেনে নেবেন। তাহলে প্রথমে আমরা কয়টা অংশ, 1 2 3 4 5 6টা, তাহলে আমরা প্রথমে 6টা ঘর নিব। 1
2 3 4 5 6 1 2 3 4 5 6টা হয়ে গেল। তাহলে আমরা খ লেখার প্রথম সূত্রপাতটা কি হয়? পাখির বাসা। তো শিশুরা পাখির বাসা আগে এঁকে নিই। এই পাখির বাসা হয়ে গেল। প্রথম ঘরে পাখির বাসা দিয়ে দিলাম। তারপরে পাখির বাসা থেকে একটা অলংকার দিয়ে দিলাম। তারপরে 3 নম্বর ঘরে অলংকার দেওয়ার পরে এই যে একটা, তারপরে এই দিকে দিলাম আর একটা অলংকার। এবার 4 নম্বর ঘরে এই একটা, দুইটা, এই 3টা। তাহলে 1 2 3 4। এবার 5 নম্বর ঘরে দেখি কি কয়। এই যে 5 নম্বর ঘরে প্রথমে এইটা, তারপরে এইটা, তারপরে এই যে অলংকার, তারপরে এই অলংকার। তাহলে 5 নম্বর ঘরে হয়ে গেল। তাহলে খ লিখতে আমরা 5টি অলংকার পাই। 5টি অলংকার কি হবে? এই যে একটা, এই 2টা, এই হলো একটা, 3টা, এই 4টা, এই হলো 5টা, এই হলো 6টা। তাহলে আমরা আজকে খ বর্ণ শিখলাম। আশা করি আপনারাও এইভাবে শিখবে। শিশুরা, বাচ্চা বন্ধুরা, তোমরাও এইভাবে প্রতিদিন শিখবে। আর এই বর্ণগুলো অন্তত পক্ষে প্রতিদিন 3 দিন পর পর লেখানো শেখার যেন হয়, যাতে তারা ভুলে না যায়। ধন্যবাদ, আবার দেখা হবে।